by Cho Jumur Sathi 1. Editing by Jagdish.
ভাই মন্ত্রী মহোদয় সেনাপতিগণ, তোমরা যে যেখানে আছো মামা সম্মুখে করে আগমন। তাহলে তোমারই কি ভোলা যাইল ধরে, তোমারই কি ভোলা যাইল আকাশের তারা, আকাশের তারা এরাই হলো রাজার প্রধান সেনাপতি। এদের মাধ্যমে রাজা তার রাজ্য পরিচালনা করে। মহারাজের আদেশে সেনাপতিরা রাজসভার দিকে ছুটে আসছে। আজ আমাদের অতি সৌভাগ্যের দিন, অতি আনন্দের দিন। আমার তপস্যায়, আমার আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব বাবা মহাদেব আমায় দর্শন দিয়েছে এবং দুইখানে বর করিল প্রদান। আজ থেকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা হইয়াছি প্রকার যাবৎ, কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে হবে এই দেবাদিদেব মহাদেবের যাবর আমার প্রতিষ্ঠিত হয়েছে কিনা। তাই ওরে সেনাপতিগণ, আমি তোমাদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে
আমি পরীক্ষামূলক দিগ্বিজয় যাত্রা করব। আমি রাজ্যে ফিরে আসা না পর্যন্ত এই রাজকার্যের ভার দায়িত্ব তোমরা অক্ষর অক্ষরে পালন করে চলবে। তাই হবে মহারাজ, আপনার আদেশ আমরা সদরে মাথা পেতে গ্রহণ করে নিলাম। আপনার আদেশ আমরা অক্ষর অক্ষরে পালন করে চলবো, অক্ষর অক্ষরে পালন করে চলবো। রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে রাজা পরীক্ষামূলক দিগ্বিজয় গমন করিলে, এদিকে মহারাজের একমাত্র আদরের কন্যা প্রতিনিয়ত শিব ঠাকুরের পূজা করতে। তাই তার প্রিয় সাথীদের সঙ্গে ফুলের বাগানে রাজকুমারী ফুল তোলার জন্য আগমন করছে। ফুল বাগানে, ফুল বাগানে অপল তুলব নিরজনে, চলো ভাই সকালে সঙ্গে লইয়া যাব ফুল বাগানে ভ্রমণ করিব, মহাযোগীর সঙ্গে যোগীর সাজিব। ফুল বাগানে ফুল তুলিব, ফুল বাগানে ফুল তুলিব। এ হলো রাজার একমাত্র আদরের কন্যা, নাম তার উষা। রাজকুমারী প্রতিনিয়ত শিব ঠাকুরের পূজা করতে, তাই তার প্রিয় সাথীদের সঙ্গে ফুলের বাগানে ফুল তোলার জন্য আগমন করছে। কিন্তু কেন তোমার বিষণ্ণ বদন? বলো না গো রাজকন্যা, কি বা নাকি তোমার মনে বেদনা? ওরে সাথীগণ, তোমরা কি আর বুঝতে পারবে আমার হৃদয়ের বেদনা? জানো সাথীগণ, আমি ঘোর নিশিতে স্বপ্ন যুগে হেরি এক অজানা অচেনা রাজকুমারকে, সেই রাজকুমারকে আমি স্বপ্নে স্বপ্নে মনে প্রাণে আমি যে ভালোবেসে ফেলেছি গোপনে। কিন্তু কে সেই রাজকুমার? ওই চিত্রলেখা। তুমি তো না দেখে পৃথিবীর সকলের চিত্র অঙ্কন করতে জানো। যাও না দাসী, আমার সেই স্বপ্নে বা রাজকুমারীর একটি চিত্র অঙ্কন করে নিয়ে আসবে, যাও।
নন্দিনী, ওই দেখো চিত্রলেখা এসেছে। নিশ্চয়ই বুঝি তোমার স্বপ্নে বা রাজকুমারীর চিত্রটি অঙ্কন করিয়ে এনেছেন। কই দেখি দেখি। হ্যাঁ, কি সুন্দর। ওরে শান্তিগণ, আমি না এই রাজকুমারকে কোন রাত্রে স্বপ্নে পাই। শোনে স্বপনে মনে প্রাণে আমি যে রাজকুমারকে ভালোবেসে ফেলেছি গোপনে, কিন্তু এই রাজকুমার কি তার পরিচয়? ওগো বন্ধু, তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। আমি অবলা সরলা রাজকন্যা, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি বন্ধু। ওরে চিত্রলেখা, তুমি তো তোমার গোপন মহামন্ত্রের সাহায্যে সকল কিছুই করতে জানো। এই রাজকুমার যেখানেই থাক না কেন, তুমি তোমার মহামন্ত্রের মাধ্যমে তাকে হরণ করে নিয়ে এসো। আমি যে কি ভালোবেসে ফেলেছি দাসী। আমি আমার গোপন মহামন্ত্রের মাধ্যমে আমি স্বর্গ থেকে হরণ করে এনেছি তোমার স্বপ্নে বা রাজকুমারকে। কিন্তু তুমি খুব সাবধানী রাজকন্যা। দেখো তোমার পিতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা দেবাদিদেব মহাদেবের পরে বলিয়ান মন্ত্রী সেনাপতিদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে তোমার পিতা বহুদূরে দিক বিজয় গমন করেছে, যেন তোমাদের গোপনের প্রেম রাজ্যের প্রজাবাসীগণ কেউ না জানতে পারে আমরা আছি রাজকন্যা। খুব সাবধানে কিন্তু। ও দেখি কি আমায় গোপনে হরণ করে এনেছে এখানে। আমি তো দারোগায় রাজপ্রাসাদে নির্যাতিত ছিলাম, কিন্তু মাটিতে কেন? তাই তো আমার সত্যি না ভ্রম হচ্ছে, আমি তো বুঝে উঠতে পারছি না। এই স্বর্গ না মর্ত না পাতাল। না 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 না, আমি এখান থেকে অন্যত্রে যাই। আমি এখান থেকে না কুমার, আমি যে তোমায় গোপনে হরণ করে আনিলাম এখানে। অপূর্ব সুন্দরী তুমি, দেখে যেন কোন রাজকন্যা মনে হয়, কিন্তু কেন বলো তোমার সত্যি পরিচয়? কেন তুমি স্বর্গ হতে আমায় গোপনে হরণ করে আনিলে এখানে? তোমার আমি মান রাজার কন্যা, নাম পুরুষা। শনি স্বপ্নে তোমার প্রেমে উন্মাদিনী হয়ে আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি বন্ধু, তাই তো হরণ করে আনিলাম তোমায়। ভালোবাসো যদি হয়ে থাকে বন্ধু, তবে আমি বড় ভুল করেছি। তবে আমি বড় ভুল করেছি। রাজনন্দিনী বন্ধু, সয়নে স্বপ্নে তোমার ভালোবেসেছি বন্ধু, আমি বড় ভুল করেছি। কিন্তু আমি শুনেছি তোমার পিতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা। যদি তোমার আমার এই গোপনীয় প্রেম ভালোবাসা
তোমার পিতা অস্বীকার করি, তুমি আমায় কথা দাও রাজকন্যা, এই জীবনে তুমি আমায় কোনোদিন তো ভুলে যাবে না। তোমার জীবনে মরণে সহনে স্বপ্নে আমি জানি ভালোবেসে ফেলেছি গোপনে। আমি আকাশ মন্ডলী চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে কথা দিলাম, আজ থেকে তুমি শুধু আমার বন্ধু, তুমি শুধু আমার আশার শ্রাবণ। বলে না ঝড় 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 ঝড়েছে তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে রাজকুমারী, তাই হবে। আজ তোমার স্মৃতিতে ছিল এবং বলে বড় মাল্য দিয়ে নিশ্চয়ই আমি নিয়ে যাবো তোমায় দ্বারকা নগরে। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ফুলের বাগানে গোপন প্রেমে রত হয়ে গেল উষা এবং অনিরুদ্ধ দুজনে। ঠিক সেই সময় এই রাজ্যের এক প্রজা ও তার স্ত্রী যাচ্ছিলেন সেই ফুলের বাগানের রাস্তা দিয়ে। যেতে যেতে উষা অনিরুদ্ধকে তারা গোপনে দেখতে পায় ফুল বাগানের ভিতরে। বাহ 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 বাহ, পরে পরে পেটা ঘুগিছ শালা অসময়ে যুবক যুবতী ফুলের বাগানে এগো এ বুড়ি আই 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 দেখে লাই সুখের দেশ। আচ্ছা আচ্ছা, তুমি যে আমার পরিবার প্রিয় থাকা, তুমি ওহো বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। ভগবন্ত তুমি শুধু ভালোবাসা দিও। যুগের পরিস্থিতিটা দিনের পর দিন সম্পূর্ণ কি আলাদাই হয়ে আসছে না রে বাবা? একসঙ্গে ফুলের বাগানে গোপনে গোপনে যুবক যুবতী, না 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 না, এ তো সাহস। এগো এ তিতকুঠার মাই কাছে আয়, কাছে আয়। বলি কার ঘরের ছেলে মেয়ে বলে বলে গো। এ বুড়া আমাদের রাজা ঘরে রাজকন্যা। ও বাবা, সব মহারাজের গুণমণি আদরের রাজকুমারী গোপনে গোপনে ফুলের বাগানে, না 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 না, এই নাপিতের নজর যখন এসেছে সংবাদটা আমাকে মহারাজের কাছে রাজসভায় উত্থাপন করতে হবে। আমাদের মহারাজ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা, আর তার কন্যা গোপনে গোপনে ফুলের বাগানে, না 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 না, এ বুড়ি চল চল আমরা মহারাজের নিকটে রাজ দরবারে যাই, দেখি মহারাজ তাদের কি সুবিচার করে। না হলে এই অসংখ্য রাজ্য পরিত্যাগ করে আমরা সন্ধ্যভাবে অন্য রাজ্যেই বসবাস করবো। চল। আর তোর ফোটানি খাওয়াবো চাটনি, যেমন খাখরা মিঠাই বিঁধে দিয়েছে, যেমন খাখরা মিঠাই বিঁধে দিয়েছে, ও তুই ওঠা নন্দনে শাড়ি খাখরা কোথায় বিঁধেছে।
সেনাপতিগণ, তোমাদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে আমি পরীক্ষামূলক দিগ্বিজয়ী করতে গেছিলাম দেশ করি। আমি বাবা ভোলানাথের কৃপা বলে অতি আনন্দের সঙ্গে ফিরে এসেছি। বলো, প্রজাপতি সকলে আনন্দে কুশলে রয়েছে তো? হে মহারাজ, আপনার আদেশ অনুসারে আমরা রাজকার্যের ধর্ম পালন করেই চলেছি। আশা করি প্রজাপতিগণ সকলে আনন্দেই রয়েছে। মহারাজের জয় হোক। মহারাজ আমরা রাজসভায় আসতে পারি? জয় সেনাপতিগণ। হে মহারাজ মহারাজ বলে চিৎকার করছে আমি আদেশ দিলাম, তাদেরকে সহসমাদরে এই রাজসভায় নিয়ে আসবে যাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। এই বৃদ্ধ, চলো মণিমা, মহারাজের আদেশ তোমরা রাজসভায় চলো। যাচ্ছি রে বাবা, নিশ্চয় যাবো। পটনা মজুর, পটনা মহারাজ, মহারাজের জয় হোক। বলো বৃদ্ধ, বলো মণিমা, তোমাদের কিবা নাম, কোথায় ধাম, কিবা কার্য রাজসভায় আগমন? নিশ্চয়ই জানাবো রাজা বাবা। আমি হলাম আপনার রাজ্যের অনুগত এক নাপিত প্রজা। এ হলো আমার সহধর্মিনী। ক্ষৌর কর্মে তো আমরা গ্রামে গ্রামান্তরে নগরে যাই মহারাজ। আজ আসতেছিলাম আপনার এই ফুলের বাগানের রাস্তা দিয়ে। আস্তে আস্তে ফুল বাগানের ভিতরে গোপনে যা দেখতে পেয়েছি সেই সংবাদ জানাতেই তো এসেছি মহারাজ। বলো বৃদ্ধ নবীন, আমার ফুলের বাগানে তোমরা গোপনে কি এমন দেখেছ? তা দেখে হঠাৎ এই রাজসভায় কি বলবো মহারাজ? আমাদের বলতে লজ্জা করে মনে। আমাদের রাজকন্যার সঙ্গে গোপনে এক লম্বর জীবন মহারাজ, যেমন বৃন্দাবনী রাধা কৃষ্ণের যুগল মিলন। ওরে সেনাপতিগণ, সেই লম্বর যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করেছে। আমি আদেশ দিলাম সেই যুবকে তোমরা বন্দী করে আসবে যাও। আমি কামদেবীর পুত্র, দারোগায় বসতি মোর। আমি হই শ্রীকৃষ্ণের নাতি, কৃষ্ণের নাতি। আমার মনে পড়েছে, আমি জানি চোরের বংশধর চোরেই হয়। এক সময় শ্রীকৃষ্ণ তার বাসি ধরে বৃন্দাবনে যত গোপিনীদের মন হরণ করেছিল। আর তুমি আমার রাজ্যে গোপনে এসে আমার রাজকন্যার সঙ্গেই তুমি প্রতারণা করে চলে জীবন। হরি সেনাপতিগণ, এই অপরাধী যুবককে তোমরা বন্দী করো, অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। গরিবের অসিরাজি ক্ষেত্রে যাও নিয়ে যাও। এদিকে হরিনাম গাইতে গাইতে দেবর্ষী নারদের আগমন। জয় নারায়ণ, হরি নীলাময়, তোমার নীলা বোঝা বড় দায় প্রভু, তোমার নীলা বোঝা বড় দায়। উষা অনিরুদ্ধের গোপন প্রেম অস্বীকার করে রাজাবান অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছি। এই সংবাদ যদি সর্বলোকে কামদেব কিংবা শ্রীকৃষ্ণ জানতে পারে, তাহলে হয়তো বান রাজার সঙ্গে তাদের বিরাট রকম যুদ্ধ হবেই হবে। আমার না যুদ্ধ দেখলে ননেতে নিদ্রায় আসেনি ঠাকুর। তাই তো সকলে আমাকে দেব ঋষি নারদ বলেই জানে। আমার এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই যাই, অনিরুদ্ধের সংবাদ
যদি আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দিই, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঠাকুর অগ্নিহীন জ্বলে উঠবেন, পাঁচ রাজার সঙ্গে তাদের বিরাট রকম যুদ্ধ হবেই হবে। এদিকে শিবের ভক্তবান, ওদিকে স্বয়ং ভগবান। আমি অদৃশ্য এই সব কিছুই মাথা দেখবো আর মনে মনে হাসবো আর বলবো আমার যে জল পিপাসায় প্রাণ যাই যাই করছে। ওই সেনাপতি ভাইরা, তোমরা দয়া করে আমায় একটু জল দিবে, আমায় একটু জল দাও না, মৃত্যুর আগে আমি একটু জল পান করি। জল খাবি ওরে লম্বর জীব, কিন্তু মহারাজের আদেশ জলের পরিবর্তন প্রাণ যাই, প্রাণ যাই। কোথায় কোথায় তুমি রাজকুমারী উষা? তুমি আমায় কথা দিয়েছিলে জীবনে ভুলে যাব না, কিন্তু তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। আর হয়তো তোমার আমার এ জীবনে কোনদিন দেখা হবে না। আমার জল পিপাসায় প্রাণ যায়। ও সাথী আর হয়তো তোমার আমার এ জীবনে কোনদিন দেখা হবে না। তুমি যেখানে থাকো ভালো থেকো, আমার কারাগারে জল পিপাসায় প্রাণ যায়। রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা। আর হয়তো তোমার আমার এই জীবনে কোনদিন দেখা হবে না। তোমার
জীবনে মরণে সনে স্বপ্নে আমি যারে আপন ভেবেছিলাম সব আশা আমার শেষ হয়ে গেল বন্ধু, সব আশা আমার শেষ হয়ে গেল। রাজকন্যা, যাবার আগে শুধু তুমি এইটুকু বলে যাও, আমায় ভালোবাসবে তো? কুমার, এই জন্মে যদি তোমায় না পাই, পর জন্মে আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো বন্ধু, শুধু তোমার অপেক্ষায় থাকবো। এই জন্মে নাই কিন্তু এখনো মৃত্যু হয়নি। আমি চাই লঙ্ঘনে শাস্তি প্রাণদণ্ড। হরি সেনাপতিগণ, এই যুবকের পক্ষের বড় তোমরা একটি শিলা দাবিয়ে দাও। এই যুবকের যদি আজ মৃত্যু না হয়, সূর্য নিদহরে নিয়ে আমি ঘটকের বকে দেব। যাও একটি শিলা নিয়ে এসো। আমি জানি শ্রীকৃষ্ণ তুমি ঠিক ছুটে আসবেই আসবে, কিন্তু অনিরুদ্ধ যে অপরাধী আমার আইন আমার বিচারে আমি তাকে অতি দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই লঙ্ঘনের চাই আমি মৃত্যুদণ্ড। হরিরাজবন, আমি নারদের মুখে সবকিছু শুনেছি, তারপরে তোমার অন্ধকার কারাগারে আমি চলে এসেছি। অনিরুদ্ধকে স্বর্গ থেকে হরণ করে এনেছে তোমার রাজকন্যা চিত্ররেখার কাছে, আর অনিরুদ্ধর সঙ্গে গোপনে ভালোবেসেছে, এই তার অপরাধ। হরিরাজবন, যদি উষাকে ভালোবেসে অনিরুদ্ধ অপরাধী হয়ে থাকে, তাহলে অনিরুদ্ধকে স্বর্গ থেকে হরণ করে তোমার রাজকন্যা অপরাধী হয়েছে কেন? তুমি হলে এই বর্বনার বিচারক, আমি হলাম এই জগতের বিচারক। নাই অন্যায় সব দিন সকলের কাছে সমান থাকবে। আমি অনিরুদ্ধকে কারাগার থেকে মুক্তি করে নিয়ে যাবো। দেখি তোমার বাহুতে কত শক্তি রয়েছে, ধরো অস্ত্র করো।
আর কোন সেনাপতিরা তোমাকে মারামারি করতে পারবে না। ওই অহংকারী রাজাবান, আমি পূর্বে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যত বংশের বিনাশ ঘটাবো না। এই জন্য তোর বাহুগুলি সজনে সকলকে দিয়ে দিলাম, কারাগার থেকে অনিরুদ্ধকে আমি মুক্তি করলাম। মনে পড়েছে, মনে পড়েছে আমার দেবাদিদেব বাবা মহাদেবের কথা। বিপদে মরিয়া বাবা ভোলানাথের করলে স্মরণ, বাবা ভোলানাথ আমায় বিপদ থেকে করবে মুক্তি। কোথায় বাবা দেবাদিদেব মহাদেব? বিপদে মরিয়া করেছ স্মরণ, উদ্ধারিবার ধরে আসিয়াছি ভক্ত। বলো কি হয়েছে তোমার? এসেছেন বাবা, আপনি এসেছেন। আমি না জেনে না বুঝি আমার রাজকন্যা উষার সঙ্গে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের দুজনের গোপনের প্রেম আমি অস্বীকার করেছিলাম বাবা। অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে আমি অন্ধকার কারাগারে শিলাচাপা দিয়ে রেখেছিলাম। সেই অপরাধে সব শ্রীকৃষ্ণ এসে আমার বাহুগুলি এদিকে সবল কেটে ফেলেছে বাবা। আমার অপরাধ ক্ষমা করো বাবা। এই তব চরণ তলে বললাম, চরণ তলে বললাম। বলি আমার পরম ভক্ত, তুমি ক্রোধ বশত করেছে এই কর্ম। উঠো বৎস, আমি তোমায় করলাম মার্জনা, কিন্তু উষা অনিরুদ্ধ দুজনেই আমার প্রিয় শিষ্য। তাই আমি তাদের আশা প্রত্যাশা পূরণের জন্য আমি তাদের প্রজাপতির বন্ধনে বাঁধতে চাই। বলো বলো শ্রীকৃষ্ণ, তুমি কিছু বলবে না? মহাদেব, আপনি দেবাদিদেব মহাদেব, আপনার একটাই শিরোধার্য। আনন্দ হোক এই রাজ্যের প্রজাবাসীগণ, শুরু করুন উষা অনিরুদ্ধের শুভ মিলন। তাই হবে। এই যে আজ তোমরা সকলে উষাকে রাজ সভায় সমাদরে নিয়ে এসো। মহাদেবের প্রিয় ভক্ত ছিল উষা এবং অনিরুদ্ধ দুজনে। তারা প্রতিনিয়ত শিব ঠাকুরের পূজা করতেন, বাবা মহাদেবের ব্রত উপাসনা করতেন। তাই দেবাদিদেব মহাদেবের উপর করুণায় আজ শুভ সন্ধিক্ষণে হতে চলেছে উষা অনিরুদ্ধের শুভ মিলন। কিন্তু ক্রোধবশত বাবা ভোলানাথ বলছেন, অনিরুদ্ধ অনিরুদ্ধ তুমি একই করিলে? অনিরুদ্ধ, তুমি সর্বরাজ্যে দেব বংশে জন্মগ্রহণ করে এক দানবের কন্যাকে গোপনে ভালোবেসেছ। গুরুদেব, গুরুদেব, আমার শতদোষ ক্ষমা করে দিও গুরুদেব। আমি নিদ্রান্বিত ছিলাম দারোগায় রাজদর্শনে গুরুদেব। সেখান থেকে রাজকন্যা উষা আমাকে গোপনে হরণ করে এনেছে এখানে গুরুদেব। আমি যে উষার রূপে বহিত হয়ে উষাকে গোপনে গোপনে ভালোবেসে ফেলেছি গুরুদেব। আমায় ক্ষমা করে দাও গুরুদেব, আমায় ক্ষমা করে দাও। উষা, তোমার এত সাহস! নারী কুলে জন্ম নিয়ে পিতৃমাতৃবাক্য লঙ্ঘন করে শেষ পর্যন্ত অনিরুদ্ধকে গোপনে সর্বদিকে হরণ করে আনিলে। গুরুদেব, আমায় ক্ষমা করবেন গুরুদেব। আমি যে জন্মান্তরে অনিরুদ্ধকে আপন ভেবে ফেলেছি গুরুদেব। মনে রেখো উষা অনিরুদ্ধ, তোমরা দুইজনে গোপনে মানবের কর্ম করিলে তোমরা ভুল করিলে। এই জন্য বড় জন্মে দুজনকেই মানব আকারে মর্তধামে জন্ম নিতে হবে। অনিরুদ্ধ, বড় জন্মে তুমি হবে লক্ষিন্দর, উষা তুমি হবে বেহুলা সুন্দরী। উভয়েরই পতি পত্নী মর্তধামেও সম্ভাবনা থাকবে, কিন্তু গোপনে মানবের কর্ম করার জন্য বিয়ের রাতেই হবে তোমার পতির মৃত্যু।
তুমি যে সতী নারী হবে, জগতের নরনারীদের কাছে তোমাকে সতীত্বের প্রমাণ দিতে হবে। 6 মাস মৃতবতী তোমায় অপেক্ষারত থাকতে হবে। দেবতাদের পূর্ণ সহায় বলে তুমি তোমার স্বামী ভক্তির জোরে আবার স্বর্গ সভায় তোমার মৃতবতী তুমি জীবিত আকারে ফিরে পাবে। উৎসাহ নিরুদ্ধ গোপনে মানবের কর্ম করার জন্য তোমাদের মর্তধামেই যেতে হবে। না ভাবে বেহুলা লক্ষিন্দর, আমার আশীর্বাদ, আমার অভিশাপ। এই শুভ বিবাহকে প্রতিষ্ঠিত করার জন্য কুলপুরোহিত ব্রাহ্মণ ধীরে ধীরে আগমন করছে। নমস্কার জানাই উপস্থিত ভদ্রগণ। দেখুন আমি কুলপুরোহিত এসে গেছি। আজকে বিধির বিধান নিয়ম মেনে গান্ধর্ব মতে দেখুন উষা অনিরুদ্ধের শুভ মিলন। বুঝবো কোনে জানানো বুঝে যাবো বাবারা। এক্ষণে আমি মন্ত্রপদ সেরে কাজটা শুরু করবো। তার আগে আমি এইটুকুই বলছি বাবারা যে দেখো, তোমাদের এই বান্ধবদানা ঠাকুরদের মতো আমি লোভী বাবু লোহী বাবারা, যে সামনা বলে মোর কোনেকে বৈষণ্যের রিটার্ন উঠান এই স্বভাব নাই বাবারা। যেটুকু পাওনা প্রয়োজন সেইটুকুই দিবে। এই জীবন ঠাকুর, এই লাউ। কি বাবা এগো, সবাই জানে শুভ বিবাহের সংকল্পে একটা বইলে সতী ধুতি প্রয়োজন। তার জায়গায় আলতা পাড়া ভয়েলে শাড়ি থেকে দিলে বাবা। বলছি বলবো না, কিন্তু না বললেও উপায় নেই। এগো এ বউ জানা এদিকে শুই নিলাম। কি বাবা বৌজি বটে না অস্থি বটে কি বাবা? উপর দিকে টপি ঢাকা, ভিতরে ভিতরে চশমা পড়া। কোনটা বিবাহিতা না কোনটা অস্থি চিনার কোন ক্ষমতা নাই। কারণ এখন শিক্ষিত যুগ হইতে বাবারা, শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশে বৌমারা নিজের আচার আচরণ ব্যবহার সব মাটির তলায় মেশাক দিয়েছে। শিক্ষিত পরিবেশে বৌমারা নিজের শ্বশুরকে বলছে বাবা, আর শাশুড়িকে বলছে মা। মা শ্বশুরকে বলছে মামা, ভাসুরকে বড় দাদা। কাকা শ্বশুরকে বলছে কাকা, আমাদের লাজ লজ্জা বুড়াইকে থেকে তেল নিব টাকা। তো সেই তো হয়েছে রে বাবারা। এখন বৌমাতা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, শিক্ষিত সমাজ। টপিও থাকবে, চশমাও তুলবে। এগো শুধু তোমাকেই নাই বলি, তোমার মতন হাজার হাজার বৌমা দেশে এই পরিণতি চালাচ্ছে। তবে ঠিক আছে, আমি মা মাসিদের উদ্দেশ্যে আমার নিবেদন। এগো মামি, মৌসি, কাকি, জেঠি, পিসি যারা আমল খাবে বাবারা, তারা দেরি করো না, শর্ট করে পাহাড় থেকে সবাই চলে আসো। বাকি কিনা মন দিয়ে শোনো বাবারা। কারণ নারীদের বড় ধর্মের জিনিস হলো শুভ বিবাহ, আর অলঙ্কার হচ্ছে শাখা এবং সিঁদুর। এই যে হিন্দু ধর্ম মতে বিয়ের পরে মাথায় সিঁদুর করেছ, 2 হাতে 2টা শাখা ব্যবহার করো। আচ্ছা বলো দেখি বাবারা, এই শাখা কোন দেবতা ভরস্থাপন করে সিঁদুরটা সঠিক ভাবে গজেকে করতে হয় সবাই জানো? কত জানো? জানতে হইব শাখা সিঁদুরই হলো নারীদের পরম ধর্মের জিনিস। আর এই ধর্ম যদি ঠিকভাবে পালন করে চলতে পারেছ, তাহলে আমি জোর গলায় বলে যাচ্ছি রে বাবারা, অল্প বয়সে কেউ কোনোদিন বিধবা হবে না। তো আজকালের বউ বিধি ছানাপোনায় মানছেন শুনছে। এই যে একটা ভদ্র ঘরের বউ শুভ কাজে টপি চশমা পরে অশুভ করতে চলেছে। তবে যাই হোক, আমি পুরোহিত উপস্থিত আছি। আগে শান্তি কামনা করে অশুভকে শুভ করে আমি শুভ কাজটা শুরু করব। ওই গো শান্তির জোরটা দিতে কি বাবা, আগে আমি শুদ্ধি কর্ম করে কাজটা শুরু করবো। ওম নম পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাচী। ওম নম গঙ্গে গঙ্গা যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। ওম নমো শান্তি সদা শান্তি সর্ব শান্তি নমো শান্তি। ওম নমো ওম নমো ওম। এরপরে চারদিকে শান্তির জল দিয়ে শুভ কাজটা শুরু করবো। ওম নম পবিত্র পবিত্র। কি বাবা এগো এইদিকে শুনিয়ে নাও এসো। এগো সবাই জানে শান্তির জল দিতে গেলে আমদানের প্রয়োজন হয়। ততই মা তো ঘরের বউ হয়ে বেড়া ডালটা ঢোকাই নিয়ে দিতে হবে। কোনটাই শান্তি করবি কর। তবে ঠিক আছে, তোমাদের যখন মন শান্তি তখন আমারও শান্তি। কোথায় বলে মন যদি হয়ে থাকবে তো ঘটির চলো গঙ্গা, আমিও মারি দিচ্ছি। ওম নম শান্তি সদা শান্তি সর্ব শান্তি নম শান্তি। পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে। ওম
কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী ওম নমো ধনমুর নমো শান্তি ওম নমো মহামাসি গণ শান্তি ওম নমো পঞ্চভদ্র গণ নমো শান্তি বাবা ঈশালা মাতা রানা কোন দিকে লাগলো বাবা ও এরা মনে হয় পদযাত্রী আসছে ডিস্কো দিতে ইংলিশ খাইয়ে মহিলা খাইয়ে সবাই নেশায় একদম টিঙ্কার হয়ে আছে মা বাবা দন পাইছে করে সালানো মা কইলে নিজে ছিঁড়ে যখন পড়বি সেই তখন বুঝবি সংসার জ্বালাতে কত ঝামেলা বসে এই ভোটুরানোর মতো ইয়ার বগেলা খাইলে রে বাবা একেবারে নেশায় লেটে পেটে হয়ে আছে শান্তির জন্য দিতে দেখি যেমন এই বছরই করো একটা বুড়ি বুড়ি বউ হয়েছে না ও নববঙ্গে বঙ্গচ যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলস্থলা বোধ ভাই এ দেখো এখন তুমি আমাকে কত টাকা বিচার দিলে জানলে বইলে যাই তোকে তো আশীর্বাদ দিলি ও এইরকম আশীর্বাদ ওরে ঠাকুরের চরণ ধোলা যেমনই বোধরে তোর একটা চমুকে কেমন যেটা হয় এ দেবদালি আর আমারও ওম নমো শান্তি সদা শান্তি সর্ব শান্তি নমো শান্তি জল বলে এই ছাড়া কোনো জায়গায় ওঠারে গোমারা এই ঠাকুরের শান্তির জল যারা পাইয়াছ আর এখনো যাদের বিয়া শাদী হয় নাই আমি গ্যারেন্টি করে বলি যাচ্ছি রে বাবারা এই ফাগুন মাসের ভিতরে সবার এই দেখাশোনার কুটুম লাগিয়ে যাবে আর যারা ঘরে ঘুমাইলো তাদের কোনো গ্যারেন্টি দিতে পারলি রে বাবারা কিন্তু আমার মন্দিরের কাঁথা গেলে ধীরে ধীরে এই জলটা এবারেও কে কোন দিকে দিলে রে ও বাবা ঈশাল আরো বেড়ে ভক্ত পড়লি শালা ঠাকুরের জলাতে বসেছি বিহা করছি আর আমি গোটায় খুঁজে বলছি দেখি 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 সেদিন শালা পুরুলিয়ায় কিনেছি ভালো থেকে চাইবে লে শালা দিল চেষ্টা ছিড়ি ঠিক আছে আমিও কত বড় ঠাকুর বলি পাওনা দিকে যখন চাপাবো লেউরে বাবুরা বাজাও রে বিহার মজা পাবে না আর বড় মজা কাঁদে না কাল বেতে কালিন্দি ব্রহ্ম বেতে বাবু আগে কমনা তারপরে বমনা চালাও বাবারা শ্বশুর বাড়ি যাওয়ার পূর্বে উষা কাঁদছে তার ননির ধারা অবিরত বইছে তার যে দেবাদিতে মহাদেবের যে অভিশাপ রয়েছে তার এই জীবনে সুখ শান্তি হলো না আর পরজন্মও তাকে বিয়ের রাতেই তার স্বামীর মৃত্যু হবে এই কথা ভেবে উষা কেঁদে কেঁদে বলছেন হে বিধাতা আমাকে আর নারী জন্ম দিও না প্রভু নারী জন্ম এত দুঃখের এত কলঙ্কের আমি আর নারী জন্ম নেব না
বিদায়ের সন্ধিক্ষণে উষাকে ডেকে নিয়ে তার মাতা পিতার কাছে নিবেদন করছে। আমি